বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই যে চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করব। দেখতে থাকুন রেসিপিটা। দেখুন বাড়ির মাদ্রাজি ওল গাছ বেরিয়ে গেছে, রান্নার জন্য একটু কেটে নেবো আর ওলটা বাদ বাকি ওলটা লাগাবো। আবার কচকচ করছে পুরো, একদম কালারটা কি দারুণ। আজকে চাবড়া চিংড়ি দিয়ে ওলটা রান্না করব। মা ওদিকে ওলটা কাটতে কাটতে আমি ততক্ষণে চিংড়ি মাছগুলো কেটে নেব। দেখুন কি দারুণ টাটকা চিংড়ি মাছ, একদম কত বড় বড়। এই যে এরকম করে কেটে নেব। মাছ ওল কেটে ধুয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে দেব। হলুদ, লবণ, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি আর রসুন থেঁতো করা। এবার এইগুলো একটু ভেজে নেবো হালকা করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা ছাড়া। এবার ওল দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ওলটাকে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে বলবেন। আমাদের এদিকে তো প্রচুর গরম পড়েছে বন্ধুরা, আপনাদের ওদিকে কেমন গরম পড়েছে জানা। এবার ঢাকাটা খুলে নেব। ওল ভালো সেদ্ধ হয়ে গেছে, দারুণ সেদ্ধ হয়েছে ওল। কি দারুণ হাওয়া ছেড়েছে, গরমে একটু শান্তি। গাছটা যেন ঝড়ের মতন হাওয়া হচ্ছে। এবার জিরে বাটা দেবো।
ওল আর চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে। ওলটা সেদ্ধ হয়েছে দারুণ, বলো হ্যাঁ, খুব সুন্দর। এই দেখো একদম পুরো গলে যাচ্ছে মোমের মতো। তরকারিটাও সেদ্ধ দারুণ হয়েছে। দেখতেও লাগছে। ওলটা একটু ওল তো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। ওই জন্য তো আমি কড়া পাকের ঝাল দিয়েছি। ভালো হয়েছে। গরমে ঝাল খেয়ে আর বাইরে এসে বসে থাকতে হবে হাওয়ায়। হয়ে গিয়েছে, নামিয়ে